যে প্রবেশের যে জায়গাটা, এটার কথা যদি বলি আমি, হচ্ছে যে রাজকীয় একটা বসার বা ছবিতে আমাদের একটা জায়গা রয়েছে, ছোট্ট ঝর্ণার কিছু ব্যবস্থা রয়েছে, এর মতো কতগুলো লাক্সারিয়াস চেয়ার এবং আসলে সুন্দর কিছু পরিবেশ রয়েছে। হচ্ছে গেট এটার, অবশেষে আমি প্রবেশ করতেছি সেই আলোচিত সেই রেলের ভিতরে বা ব্রিজের ভিতরে, যেটার দূরত্ব অনেক বেশি। সৌন্দর্য কাহাকে বলে, যদি কারো দেখার ইচ্ছে হয় তাহলে এখানে আসতে হবে, এটাতে মানে কোনো সন্দেহ নাই। পারিবারিক ফটো সেশন চলতেছে। এটা দূরের থেকে দেখলে, বাইরে থেকে দেখলে মনে হচ্ছে যে একদম চিকন, এটার ভিতরে মনে হয় ভালো করে 2 থেকে 2.5 ফিট জায়গা নেই, কিন্তু এখন এসে যেটা মনে হলো ভিতরে মিনিমাম 10 ফিট জায়গা আছে। এখানে উঠে যদি সাগরের ঢেউ দেখা হয়, ঢেউ, আমার মনে হয় যে পৃথিবীর সব থেকে সৌন্দর্য ঢেউগুলো এখানে এসে দেখতে পাচ্ছি চোখের সামনে। আর মনে শান্তি নেওয়ার মতো যদি ঢেউ দেখতে হয় তাহলে এখানে এসে এরকম দাঁড়াতে হবে। এই যে কি পরিমাণ উঁচু উঁচু ঢেউ আসতেছে, এই ঢেউগুলো তো নামা পসিবল না, এই ঢেউগুলো অনেক ডেঞ্জারাস ঢেউ হবে, আপনাকে নিয়ে যাবে এই ঢেউগুলো, এত নিচে নামা পসিবল না। কিন্তু এখানে এসে দেখলে আপনার থেকে অনেক ভালো লাগবে। সৌন্দর্যটা ছাতার মতো রয়েছে, যদিও হয়তো সন্ধ্যা রাতের পরে এখানে কিছু খোলা রেস্টুরেন্টের মতো বসে কিছু খাবার দাবার পাওয়া যায়। বসার জন্য কিছু সোফা সিস্টেম রয়েছে, মানুষরা এসে যাতে কিছু সময় কাটাতে পারে এরকম কিছু সৌন্দর্য রয়েছে। তবে কক্সবাজার এসে এরকম একটা জায়গায় না আসা মানে এটা আসলেই আপনি অনেক কিছু মিস করবেন। এগুলা জায়গাতে দিনের বেলায় হয়তো বা এলাও হয়, রাত্রে 8টা 9টার পর হয়তো খোলা থাকে না। এই যে সুন্দর বসে সময় কাটানোর মতো একটা জায়গা। দেখি আমি এখানে একটু বসতে পারি কিনা আজকে। হেলমেট পরা ছাড়া কোনো ছবি ভিডিও নেওয়ার মতো অপশন নাই আমার আজকে, কারণ আমি এখানে একাই এসেছি, সাথে কাউকে নিয়ে আসি নাই। আর সামনে গিয়ে অনেক সুন্দর একটা মানে দাঁড়ানোর জায়গা রয়েছে, আমরা সামনে গিয়ে লাস্ট জায়গাটা দেখাবো আপনাদেরকে। অনেক সুন্দর একটা জায়গা রয়েছে এখানে। এই সিঁড়িতে যদিও প্রবেশ নিষেধ রয়েছে, অথবা সাময়িকভাবে কোনো কোনো সময় খুলে দেওয়া হয়। এই হচ্ছে সেই সিঁড়ি, আর এই হচ্ছে সেই ব্রিজ। পরিপূর্ণ নীল সাগরের যে পানি সেটা এখানে আসি দেখা যাচ্ছে।